আজকে বাড়িতে এক বন্ধু আসবে বিকেলে, তো সেই আবদার করেছে হচ্ছে সিঙ্গাড়া খাবে গরম গরম। তো আমি সেই কথা মতনই একদম রেডি করে ফেলেছি। তো পুর ঠুর ভরে একদম সুন্দর। আর শীতকালে তো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু পুর করবো না, সেটা কি করে হয়? তো আমার তো বেশ ভালো লাগে। তো সে চাইছিল না, সে চাইছিল এমনি নর্মাল আলু গাজর এইসব দিয়ে খেতে। আমি বললাম একবার দেখ, খেয়ে আশা করি ভালো লাগবে। তো যাই হোক, তো চলো, আমি তো সেরকমই রেডি করে ফেলেছি, ফুলকপি দিয়ে বাদাম দিয়ে আরও অনেক মশলাপাতি দিয়েছি। তো যাই হোক, তো এখন তেলটা গরম হয়ে গেছে, একটু বেশি গরম হয়ে গেছে ভিডিও করতে করতে। তো ছেড়ে দিচ্ছি এখন আমি। তারপরে একটু মিডিয়াম টু লো আঁচে ভাজলেই অ্যাকচুয়ালি সিঙ্গাড়াগুলো বেশ ভালো হয়, ভেতর থেকে সিদ্ধ হবে ব্যাপারটা। তো চলো ভাজছি, বেশ সুন্দর কিন্তু কালার এসছে, আমার বেশ ভালো লাগছে। আমি একদম ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে বানিয়েছি একবার হয়তো লকডাউনে, কিন্তু তখন অতটা ভালো খেতে হয়নি। কিন্তু এবারটা কিন্তু জাস্ট অসাম হয়েছে। আর ঘরে কিন্তু আমি চাটনিও বানাবো। তো আমার একবার ভাজা হয়ে গেছে, তো বেশ অনেকগুলোই কিন্তু হয়েছিল। তো আবার আমি সেকেন্ডবার এটা ভেজে দিলাম। তো এই যে চাটনিটা, লাল লাল তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, হালকা টক মিষ্টি ছিল চাটনিটা, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতে। আর এরকম শীতকালে কিন্তু এরকম গরম গরম চাটনি আর গরম গরম সিঙ্গাড়া পেলে জাস্ট জমে যায় বিকেলটা। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এত গরম, আমি তো মানে ধরতেই পারছি না, পুরো একদম গরম গরম কড়াই থেকে নামিয়েছি আর মানে খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। এইসব তেলে ভাজা খেতে তো আমার খুবই ভালো লাগে। আর শীতকালে তো কোনো কথাই নেই, এমনি হোক মুড়ি হোক যা হোক আমি খেয়ে নেবো। তো চলো চাটনির সাথে ডিপ করে খেয়ে দেখি। ওয়াও, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি প্রথমে বলেছিলাম খেতে ভালো হবেই, ফুলকপি দিয়েছি বলে স্মেলটা আরও বেশি ভালো আসছে। শীতকালে যে কোনো তরকারিতে দেখবে ফুলকপি দিলে বা পালং শাক দিলে একটু স্মেলটা বেশ ভালো লাগে খেতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।